তো হ্যালো গাইস, আপনাদের যদি OnePlus Nord CE3 মোবাইল থেকে থাকে আপনারা কিন্তু জুন মাসের আরো একটা নতুন আপডেট পেয়ে যাবেন। আপডেট ভার্সানে রয়েছে 15.0.0.901 এবং এই আপডেটটি করতে গেলে আপনাদের কিন্তু 1.38 জিবির কিন্তু ডাটা প্রয়োজন হবে। তো এই আপডেটটি করে নেওয়ার পরে আপনাদের কি কি নতুন ফিচার্স আপনারা পাবেন, কিংবা কোনো নতুন বাগস আসবে কিনা, কিংবা কোনো গ্রিন লাইনের ইস্যু হবে কিনা, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য পুরো ভিডিওটি কিন্তু অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরো নতুন নতুন আপডেটের ভিডিও দেখার জন্য। তো আপনারাও যদি এই 15.0.0.901 এই ভার্সনের আপডেটটি করে নেন তাহলে কি কি নতুন চেঞ্জ আসবে দেখুন। প্রথমে আমি এখান থেকে ব্যাক করে নিয়ে প্রথমে কিন্তু এখানে সেটিংস অ্যাপটিকে এখানে ওপেন করে নিচ্ছি এবং তারপরে আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে নিয়ে এখানে যদি আপনারা অ্যাবাউট ডিভাইসে ক্লিক করে নেন এবং অ্যাবাউট ডিভাইসে ক্লিক করে নেওয়ার পরে তারপরে যদি আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে নেন এখানে আপনারা ভার্সানে ক্লিক করে নেবেন এবং ভার্সানে ক্লিক করে নিলেই এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেই ভার্সানটি এখানে ইনস্টল করা রয়েছে এবং আপনারা কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট এখানে কিন্তু 1 জুনের করা হয়েছে, অর্থাৎ আপনারা কিন্তু জুন মাসের লেটেস্ট সিকিউরিটি আপডেট কিন্তু পেয়ে যাবেন। এবং এই আপডেটটি করে নিলে আপনাদের কিন্তু এখানে একটি নোটিফিকেশন শো করবে। কি নোটিফিকেশন দেখুন, এখানে কিন্তু অ্যাপ বুস্টার থেকে কিন্তু একটি নোটিফিকেশন শো করবে, অ্যাপ অপটিমাইজেশন ইজ রিকমেন্ডেড। তো আপনারা কি করবেন, এই নোটিফিকেশনের উপরে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু এখানে অ্যাপ বুস্টারটি ওপেন হয়ে যাবে। আপনারা কি করবেন, এখানে কিন্তু স্টার্ট অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখবেন আপনাদের অ্যাপগুলো কিন্তু এখানে অপটিমাইজেশন স্টার্ট হয়ে যাবে এবং আপনাদের কিন্তু 4 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। তো আপনারা কিন্তু এটি স্টার্ট করে দিয়ে আপনারা কিন্তু কিছু সময় ওয়েট করে নেবেন এবং সমস্ত অ্যাপগুলো অপটিমাইজেশন হয়ে গেলে এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং তাহলে কিন্তু আপনাদের অ্যাপগুলো কিন্তু খুব স্মুথলি চলবে। তো এরপরে আপনারা কি আপডেট পেয়ে যাবেন, এখান থেকে আপনারা ব্যাক করে নেবেন এবং ব্যাক করে নেওয়ার পরে তারপরে আপনারা পুনরায় যদি এখানে সেটিংস অ্যাপটিকে ওপেন করে নেন এবং তারপর এখানে কানেকশন এন্ড শেয়ারিং এই অপশনে আপনারা ক্লিক করে নেন এবং তাহলে কিন্তু এখানে একটি নতুন অপশন পেয়ে যাবেন। দেখুন, আপনারা আগে কি করতে পারতেন, আপনাদের যে ফটো ভিডিও কিংবা কোনো মিডিয়া আপনারা কিন্তু আইফোনের সাথে তা শেয়ার করতে পারতেন, কিন্তু এবার থেকে কিন্তু আপনারা ম্যাকবুকের সাথেও কিন্তু শেয়ার করতে পারবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নতুন অপশন শো করছে আইফোন অর পিসি বলে। আপনারা যদি এই অপশনে ক্লিক করে নেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শেয়ার উইথ আইফোন অর পিসি এই অপশনটি কিন্তু শো করছে এবং আপনারা যদি এই অপশনটি অন করে রাখেন তারপরে কিন্তু 10 মিনিট পর্যন্ত কিন্তু এটি অন হয়ে যাবে। এখানে কিন্তু একটি টাইমার শো করছে। এমনকি আপনারা এখানে অবশ্যই জানেন যে আপনারা আইফোনের সাথে শেয়ার করার জন্য এখানে ও প্লাস কানেক্ট এই অ্যাপটিকে ইনস্টল করতে হতো, ঠিক তেমনই এখানে কিন্তু ম্যাক ওএস এর জন্যও এই অ্যাপটি কিন্তু ইনস্টল করতে হবে। তো এবার থেকে আপনারা কিন্তু ম্যাকবুকের সাথেও কিন্তু আপনাদের বিভিন্ন ডাটা কিন্তু শেয়ার করতে পারবেন। তো এরপরে কি আপডেট এসেছে দেখুন, আমি প্রথমে এখান থেকে ব্যাক করে নিচ্ছি। আপনারা কিন্তু এবার থেকে পার্সিয়াল স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। দেখুন, আপনারা যদি এখানে কন্ট্রোল প্যানেলে চলে যান এবং তারপর এখানে সুইপ ডাউন করে নেন, আপনারা যে এখানে স্ক্রিন রেকর্ডিং করতে পারতেন সেই স্ক্রিন রেকর্ডিং এর নিচে দেখুন একটি ডাউন অ্যারো রয়েছে। আপনারা যদি এখানে ডাউন অ্যারোতে ক্লিক করে নেন এখানে কিন্তু দুটি অপশন শো করছে, স্ক্রিন রেকর্ড এবং পার্সিয়াল স্ক্রিন রেকর্ডিং। তো আপনারা যদি নর্মাল স্ক্রিন রেকর্ড করতে চান তো এখানে স্ক্রিন রেকর্ড অপশনে ক্লিক করে নেবেন, কিন্তু আপনারা হয়তো চাইছেন কোনো একটি স্পেসিফিক স্থানে সেই জায়গাটাই শুধুমাত্র রেকর্ডিং করতে, তো তার জন্য এখানে পার্সিয়াল স্ক্রিন রেকর্ডিং এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন এবং তারপর এখানে আপনারা স্টার্ট রেকর্ডিং এই অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন আপনাদের কিন্তু সিলেক্ট করার অপশন দিচ্ছে যে আপনি কোন স্থানে রেকর্ডিংটি করতে চাইছেন। ধরুন আমি এখানে ছোট একটি জায়গায় এখানে রেকর্ডিংটি করতে চাইছি, এখানে কিন্তু আমি এই জায়গাটি ছোট করে নিচ্ছি। একটি কিন্তু অ্যাপের মতোও কিন্তু আপনারা এখানে ছোট করে নিতে পারবেন। দেখুন আমি এখানে আরো ছোট করে নিচ্ছি। তো তারপরে কি করবেন, এখানে যে রাইট চিহ্ন রয়েছে আপনি সেই রাইট চিহ্নে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন এখানে কিন্তু রেকর্ডিংটি স্টার্ট হয়ে যাচ্ছে এবং আপনারা শুধুমাত্র এই স্থানেরই রেকর্ডিং করতে পারবেন। দেখুন আমি প্রথমে এখানে যে কোনো অ্যাপ কিংবা যে কোনো কিছু আমি এখানে ওপেন করে নিচ্ছি। দেখুন শুধুমাত্র এই জায়গাটাতেই কিন্তু এখানে রেকর্ডিংটি হচ্ছে, আপনাদের দেখিয়েও দিচ্ছি। দেখুন এই জায়গাটি রেকর্ডিং হলো, আমি তারপর এখানে রেকর্ডিংটি স্টপ করে নিচ্ছি। দেখুন এখানে রেকর্ডিংটি স্টপ করে নিলাম এবং তারপরে দেখুন এখানে আমাদের প্লে করেও দেখিয়ে দিচ্ছি। দেখুন রেকর্ডিংটি কিভাবে হয়েছে, দেখুন শুধুমাত্র এই জায়গাটাতেই কিন্তু রেকর্ডিংটি হয়েছে। তো দেখতে পাচ্ছেন আপনাদের শুধুমাত্র কিন্তু এই জায়গাটাতেই কিন্তু রেকর্ডিংটি হয়েছে। তো আপনারা কিন্তু এবার থেকে স্ক্রিনের যে কোনো জায়গায় আপনারা কিন্তু পার্সিয়াল স্ক্রিন রেকর্ডিং কিন্তু করতে পারবেন। তো এরপরে আপনারা কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে একটি কিন্তু নিউ ট্রান্সলেট অ্যাপ আপনারা পেয়ে যাবেন। সেই ট্রান্সলেট অ্যাপটি যদি আপনারা এখানে ওপেন করে নেন তাহলে কি কি ফিচার্স পাবেন দেখুন। আপনারা কিন্তু যে কোনো টেক্সটকেও আপনারা এখানে ট্রান্সলেট করে নিতে পারবেন। আপনারা কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করে নিতে পারবেন। এখানে ট্যাপ করে নিয়ে যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ থেকে যে ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চাইছেন সেই ল্যাঙ্গুয়েজ আপনারা এখানে সিলেক্ট করে নিতে পারবেন এবং তারপরে কিন্তু আপনারা এখানে একটি ভয়েস অপশন পেয়ে যাবেন। আপনি ভয়েসের মাধ্যমেও কিন্তু যে কোনো ভাষাকে আপনারা ট্রান্সলেট করতে পারবেন এবং এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে। দেখুন এখানে কনভারসেশন অপশন রয়েছে,
রয়েছে, আপনারা যদি এই কনভারসেশন অপশানে ক্লিক করে নেন তাহলে কি হবে, আপনারা ধরুন কোনো ব্যক্তির সাথে কথা বলতে চাইছেন, দুজনই হয়তো আলাদা ভাষা জানেন, তো আপনারা কি করবেন এখানে ট্যাপ টু স্পিক এই অপশানে ক্লিক করে নিয়ে আপনাদের ভাষায় কথাটি বলে নেবেন, তাহলে কিন্তু অপর ব্যক্তির ভাষাতেই তা ট্রান্সলেট হয়ে যাবে এবং অপর ব্যক্তিটি যখন কোনো কিছু স্পিক করে নেবে অর্থাৎ বলে নেবে তার ল্যাঙ্গুয়েজটিও কিন্তু আপনাদের ল্যাঙ্গুয়েজে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ একে অপরের সাথে কিন্তু আপনারা ইজিলি কথা বলতে পারবেন। এবং তারপরে দেখুন আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি, আপনারা কিন্তু এখানে একটি লাইভ অপশান পেয়ে যাবেন, আপনি এই লাইভ অপশানে ক্লিক করে নিয়ে তারপরে কিন্তু আপনারা যে কোনো ভাষা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন এবং তারপর এখানে আপনাদের ট্যাপ টু স্টার্ট এই অপশানে আপনারা যদি ক্লিক করে নেন তাহলে কি হবে, আপনারা যে কথাগুলো বলছেন সেই কথাগুলো কিন্তু লাইভ ট্রান্সলেট হয়ে যাবে, আপনারা যে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে রেখেছেন সেই ল্যাঙ্গুয়েজেই কিন্তু এখানে লাইভ ট্রান্সলেট আপনারা দেখতে পাবেন যে আপনারা কথাগুলো যা যা বলছেন। তো আপনারাও বলতে পারেন কিংবা আপনাদের সামনে হয়তো অন্য কেউ এই কথাগুলো বলছে, তাও আপনারা কিন্তু এখানে এই লাইভ অপশনটি ওপেন করে নিলে অটোমেটিক্যালি কিন্তু আপনারা জানতে পেরে যাবেন যে সেই ব্যক্তিটি কি কথাটি বলছে। তো আপনারা এই ফিচারটিও কিন্তু এখানে ইউজ করতে পারেন। তো তারপরে ধরুন আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি এবং ব্যাক করে নেওয়ার পরে তারপরে কিন্তু এখানে আরো একটি অপশন পেয়ে যাবেন স্ক্রিন বলে, আপনি এখানে এই স্ক্রিন অপশনে যদি ক্লিক করে নেন তাহলে কিন্তু এখানে একটি নতুন পপ আপ এখানে চলে আসবে। তো এই পপ আপটি এখানে কেন এসছে দেখুন, আপনারা হয়তো কোনো একটি ব্রাউজারে যে কোনো কিছু আর্টিকেল পড়ছেন, তো সে সময় যদি আপনাদের কোনো ট্রান্সলেট করতে হয় সেক্ষেত্রে কিন্তু এই অপশনটি হেল্প করবে। দেখুন আমি প্রথমে আপনাদের এখান থেকে ব্যাক করে নিয়ে ধরুন ক্রোমে কিন্তু যে কোনো ব্রাউজারে গিয়ে আমি ধরুন এখানে যে কোনো একটি আর্টিকেল ওপেন করে নিয়েছি, ধরুন এই জায়গাটিতে আমি ট্রান্সলেট করতে চাইছি, তো তার জন্য কি করবেন এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন, তো তাহলেই কিন্তু এখানে বিভিন্ন রকম অপশন পেয়ে যাবেন। আপনারা যদি কিছু স্থানে ট্রান্সলেট করতে চান তো তাহলে এখানে পার্সিয়াল অপশনই পেয়ে যাবেন, কিংবা আপনারা যদি ফুল স্ক্রিন ট্রান্সলেট করতে চান তো এখানে ফুল স্ক্রিন অপশনই রয়েছে, কিংবা আপনারা এখানে ল্যাঙ্গুয়েজটিও চেঞ্জ করতে পারবেন। দেখুন আমি এখানে পার্সিয়াল অপশনে ক্লিক করে নিয়ে দেখুন এখানে কিন্তু স্ক্রিনের এই অংশটি কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি। দেখুন এই অংশটি সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখুন অটোমেটিক্যালি কিন্তু আপনারা দেখতে পাবেন সেই ল্যাঙ্গুয়েজটি কিন্তু এখানে আপনাদের যে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করা রয়েছে সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু এখানে ট্রান্সলেটটি হয়ে গেছে। তো আপনারা এভাবে যে কোনো আর্টিকেল পড়ার সময় এই ফিচারটিকে কিন্তু ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি এবং এই অপশনটি অফ করার জন্য কিন্তু এখানে টার্ন অফ অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই কিন্তু এই অপশনটি অফ হয়ে যাবে। এবং এই ট্রান্সলেটের ক্ষেত্রেই আপনারা কিন্তু এখানে স্পষ্টই দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু নেটে চলছে, কিন্তু আপনারা চাইছেন যে অফলাইনে যে কোনো ট্রান্সলেট করতে, তো তার জন্য কি করবেন দেখুন আপনারা এখানে এই সেটিংস অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই এখানে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন ডাউনলোড অফলাইন প্যাকেজ বলে, আপনি এই অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই কিন্তু এখানে বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজের প্যাকেজ রয়েছে, আপনার যে ল্যাঙ্গুয়েজ থেকে যে ল্যাঙ্গুয়েজে আপনারা ট্রান্সলেট সবসময় করে থাকেন সেই স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ প্যাকেজগুলো এখানে ডাউনলোড করে রাখবেন, তাহলে কি হবে আপনাদের কিন্তু কোনো ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে না, আপনারা অফলাইনেই কিন্তু যে কোনো ভাষা কিন্তু ট্রান্সলেট করতে পারবেন। তো এই আপডেটের ফলে কিন্তু এই নতুন অ্যাপটি কিন্তু দেওয়া হয়েছে। তো এরপরে কি আপডেট এসেছে দেখুন, আপনারা যদি এখান থেকে ব্যাক করে নেন, আপনার এই স্ক্রিনের উপরে যদি এখানে ট্যাব এন্ড হোল্ড করে নেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অপশন আপনারা আগেই পেয়ে যেতেন, কিন্তু এবার থেকে দেখুন এখানে কিন্তু ঠিক চিহ্ন এখানে একটি অপশন পেয়ে যাবেন, অর্থাৎ আপনারা কিন্তু সিলেক্ট করে নিয়ে যে কোনো কিন্তু ফোল্ডারও ক্রিয়েট করতে পারবেন। দেখুন আপনারা যে অ্যাপগুলোকে একই ফোল্ডারে রাখতে চাইছেন সেই অ্যাপের এখানে কিন্তু রাইট চিহ্ন এখানে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন এখানে কিন্তু নিচে একটি অপশন শো করবে ক্রিয়েট ফোল্ডার বলে, আপনি এখানে ক্রিয়েট ফোল্ডার এই অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন অটোমেটিক্যালি এখানে কিন্তু ফোল্ডারটি ক্রিয়েট হয়ে যাবে এবং আপনারা চাইলে এটিকে রিসাইজ আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন এবং তারপর এখানে ডান অপশনে ক্লিক করে দেবেন। তো এভাবেই কিন্তু আপনারা ইজিলি আপনাদের কিন্তু ফোল্ডারগুলোকেও কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো এবারে আসি বাক্সের কথায়, দেখুন আমার কিন্তু এখানে কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু অনেকেই কিন্তু বলছে এই সমস্ত বাক্সগুলো আপনারা দেখতে পেতে পারেন, আপনারা অলওয়েজ অন ডিসপ্লেতে যে নোটিফিকেশন গুলো দেখতে পান সেই নোটিফিকেশনের আইকন অনেকটি স্মলার দেখতে পাবেন, কিংবা কিছু কিছু ডিভাইস স্লো কাজ করছে সেটিও কিন্তু অনেকে রিপোর্ট করছে, কিংবা ওভারঅল আপনাদের যে স্ক্রিন রয়েছে তা কিন্তু অনেকটি নাকি ডাউনগ্রেড অনেকের ফিল হচ্ছে। তো এই সমস্ত বাগগুলো কিন্তু অনেকের দেখা যাচ্ছে, কিন্তু আমার মোবাইলে কিন্তু আমি সমস্ত রকম দেখে নিয়েছি, আমার কিন্তু এই সমস্ত বাগগুলো কিন্তু আসেনি। তো আপনারা এখানে দেখতে পারেন যে আপনাদের এই বাগগুলো এসেছে কিনা। তো এবারে বলি কোনো গ্রিন লাইন ইস্যু আসবে কিনা, দেখুন আমার কিন্তু এই ভার্সনে আপডেটটি এখানে করে নিয়েছি, কিন্তু আপনারা এখানে স্পষ্টই দেখতে পাচ্ছেন কোনো কিন্তু গ্রিন লাইন ইস্যু আসেনি। তো আপনারাও যদি আপডেটটি করে নেন এই আপডেটের ফলে কিন্তু কোনো গ্রিন লাইন ইস্যু কিন্তু আসবে না। তো এবারে বলি আপনারা এই আপডেটটি করবেন কিনা করবেন না, দেখুন এই আপডেটের ফলে কিন্তু বেশ কিছু নতুন নতুন ফিচার্স আপনারা পেয়ে যাবেন এবং তেমন কিন্তু কোনো নতুন বাগস দেখতে পাওয়া যায়নি। তো আপনারা চাইলে কিন্তু এই ভার্সনে আপডেটটি করে নিতে পারেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন আপডেটের ফুল ডিটেলস ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।